ধীরে ধীরে জমে আসিছিল কেটে রাতের আধার ঘোর। আকাশ তখন ঘুম ঘুম চোখে বলে আসছে ভোর। ধীরে ধীরে জমে আসিছিল কেটে রাতের আধার ঘোর। আকাশ তখন ঘুম ঘুম চোখে বলে আসছে ভোর। স্নিগ্ধ বাতাসে কথা শুনে শুরু করে করজোড়। মধুর কণ্ঠে জাগাল সবাই এবার খোলো না দোর। এ কথা শুনে রাত জাগা মিটি মিটি গ্রহ তারা। এ কথা শুনে রাত জাগা মিটি মিটি গ্রহ তারা। পৃথিবীর বুকে দেখেছিল ঝুঁকে প্রথমে জাগবে কারা। ঠিক তখনই এলেন নবী মিটাতে সবার আশা। কবি কোন ফেরেশতারা খুশিতে ভরল বাসা। তুমি এসে নবী জয় করে নিলে খুনির পাষাণ। যে ছিল পর তোমার স্নেহে হলো সে আপনজন। তুমি শিক্ষার প্রেরণা দানিলে ওগো মহাত্মাজ্ঞানী। জগতে আনিলে মহাবিপ্লব তব শত শত মধুবনী। তুমি শিখালে নারীদের বাঁচার আছে অধিকার। অসহায় বলে তাদের ওপর করোনা অত্যাচার। মার পদ তলে আছে গো স্বর্গ দৃপ্ত ঘোষণা তারি। তোমার হতে ইতিহাসে এলো উত্থান নবজারি। ধীরে ধীরে জবে আসিছিল কেটে রাতের আধার ঘোর। আকাশ তখন ঘুম ঘুম চোখে বলে আসছে ভোর। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদে সভাপতি সাহেব, ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতমণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহা শিশু মা ও বোনেরা, প্রশংসা সেই মহান সত্তা যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মহফিলে আগত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি। যেই মহান সত্তা আমাদেরকে এই পবিত্র মহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা যৎকীর্তির প্রশংসার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালাম পাক দুটো সূরা দুই জায়গা থেকে ছোট ছোট তিনটি আয়াত পরিবেশন করছি। প্রথম আয়াতটি পড়েছি সূরা ইনফিতার সূরা নাম্বার 82 আয়াত নাম্বার 13-14। দ্বিতীয় আয়াতটি পড়েছি সূরাতুল বুরুজ সূরা নাম্বার 85 আয়াত নাম্বার 11। এই তিনটি আয়াতকে কেন্দ্র করে অতি অল্প সময়ের মধ্যে একটা বিশাল বড় বিষয়, সেই বিশাল বড় বিষয়কে একটা কলসির মধ্যে যেমন ভরে দিয়ে নদীর পানি যেমন ভরে দিলাম কলসির মধ্যে, ওই রকমই আমি সেই বিষয়কে আপনাদের সামনে উপস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পৃথিবীতে এসেছি, কেউ চলে গেছি, কেউ আসবো, ধারাবাহিকভাবে পৃথিবী আবাদ হবে। যতদিন পৃথিবী প্রলয় না হবে, যতদিন পৃথিবী ধ্বংস না হবে, পৃথিবীর জীবজন্তু যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হয়ে যাবে, মানুষের আগমন হতে থাকবে। কিন্তু মানুষ পৃথিবীর মধ্যে আগমন করার
একটাই মাত্র উদ্দেশ্য, পৃথিবীতে কিছু কর্ম করে এই কর্মের প্রতিদান হিসাবে একটা জায়গা অর্জন করা। প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে কিছু কাজ করে ভবিষ্যতে কিছু ভালোর জন্য। কারো সন্তান আছে বাড়িতে, ছোট সন্তান, আব্বা মা চিন্তা করে আমার এই সন্তানের জন্য থাকার একটা সুন্দর একটা বাসস্থানের দরকার। আব্বা মা না খেয়েও সেই সন্তানের জন্য কিছু জায়গা, জমি, সম্পদ তৈরি করে। এই রকম মানুষ পৃথিবীর মধ্যে ব্যক্তিগত নিজের জন্য হোক, ছেলে মেয়ের জন্য হোক, এবং নিজের জীবনকে সুখী করার জন্য পৃথিবীর মধ্যে অনেক কিছু আপনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে যতদিন থাকবো, থাকার পরে আমরা এই থাকার দিনগুলা যা অর্জন করলাম, যা সঞ্চয় করলাম, যা আমরা গঠন করলাম, এর দ্বারাই আমাদের একটা জায়গা হবে। সেই জায়গাটা ভালো করলে ভালো জায়গা হবে, আর খারাপ করলে খারাপ জায়গা হবে। ভালো করলে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, যেই জায়গা আমরা জান্নাত বলে জানি, আর খারাপ করলে তার জায়গা হবে একটা, সেটা জাহান্নাম, শাস্তির জায়গা। জান্নাত এমন একটা স্বর্গ, জান্নাত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে অদৃশ্য, যা কখনো কেউ দেখেনি। জান্নাত শব্দটা শাব্দিক অর্থ অদৃশ্য, যা মানুষের চোখের সামনে নাই, মানুষ কোনোদিন দেখেনি, মানুষ তাদের কোনোদিন কানেও শুনি। দেখতে কেমন, সেই জায়গা কেমন, এটা হচ্ছে জান্নাতের শাব্দিক অর্থ। জান্নাতের আরো শাব্দিক অর্থ হচ্ছে ঘন বাগান, যেখানে অনেক গাছ থাকে। ঘন বাগান, যেখানে অনেক প্রকারের গাছ থাকে, সেই জায়গাকে বলা হয় জান্নাত। আর পারিভাষিক অর্থ, শারীরিক অর্থ হচ্ছে জান্নাত ওই ব্যক্তিদের জন্য এই স্বর্গ যারা আল্লাহর নির্দেশিত জিনিসগুলাকে পৃথিবীর মধ্যে পালন করে, বাস্তবায়ন করে, নিজের জীবনটাকে শুদ্ধ করে নিয়ে পৃথিবীর মধ্যে থেকে যাওয়ার পূর্বে ঈমানের প্রতি অটল থেকে কালেমায়ে শাহাদাতাইন মুখে উচ্চারণ করে পৃথিবী থেকে বিদায় না, এই ব্যক্তির জন্য যে প্রতিদান, প্রতিফল, সেই জায়গাটার নাম হচ্ছে স্বর্গ বা জান্নাত। এই জান্নাত হচ্ছে নেককার ব্যক্তিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইনফিতার সূরা নাম্বার 82 আয়াত নাম্বার 13, আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলেছেন নিশ্চয় কল্যাণকর ব্যক্তি, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, যারা আল্লাহর কাছে মনোনীত ব্যক্তি, যারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এই ব্যক্তিরা লাফি নাঈম, তারা আল্লাহর স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে, আল্লাহর অনুগ্রহের মধ্যে থাকবে। এদের থাকার জায়গা, এদের অবস্থানের জায়গা, এদের ওঠার জায়গা, এদের বসার জায়গা, এদের ঘুমাবার জায়গা, এদের বিচরণের জায়গা পৃথিবী থেকে যাওয়ার পরে সবচেয়ে উত্তম জায়গা হবে, সেই জায়গাটা হবে জান্নাত। এটা কাদের জন্য? শুধু যারা পৃথিবীর মধ্যে সৎ ব্যক্তি, সৎ ব্যক্তির জন্য এত সুন্দর, এত উৎকৃষ্ট জায়গা। বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা। যদিও হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করছেন, কিন্তু হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, এটা জিবরিলের মাধ্যম দিয়ে নয়। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিবরিলের মাধ্যম দিয়ে নয়, কোন ফেরেশতার মাধ্যম দিয়ে নয়, সরাসরি আল্লাহ কোন শব্দের যোগে হোক, ইলহামের দ্বারা হোক, বা বাহ্যিক কোন জাগ্রত অবস্থায় নবীকে কোন শব্দ, কোন আয়াত ব্যাখ্যা সহকারে নবীর কাছে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে হাদিসে কুদসি। আর কোরআন হচ্ছে আল্লাহর তরফ থেকে, লাউহে মাহফুজ থেকে আল্লাহ এক রাতে 30 পারা কোরআনকে জিবরিলকে ডাকলে নাও, এটা নিয়ে যে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক জায়গাতে রেখে নবীর উপরে 23 বছরে এই কোরআনকে যখন যা দরকার, কোন একটা আয়াতের দরকার, দুটো আয়াতের দরকার, একটি সূরার দরকার, একটি রুকুর দরকার, নবীকে 23 বছরে এটা আস্তে আস্তে দায়িত্ব থাকলো জিবরিলের। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যেই কোরআন, যেই ভাষা,
যে শিক্ষা নবীর কাছে পৌঁছে দিয়েছেন এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে ওহিয়ে মাতলুব, এটাকে কোরআন বলা হয়, যা সরাসরি আল্লাহর রাসূল আল্লাহকে পাননি কারো মাধ্যম দিয়ে, জিবরিলের মাধ্যম দিয়ে। আর হাদিস হচ্ছে বিশ্বনবী নিজের ভাষাতে আল্লাহর তরফ থেকে সেই জ্ঞান দেওয়া হয়েছিল, সেই জ্ঞানকে খাটিয়ে নিজের ভাষাতে নিজের চর্চাতে তার ব্যাখ্যা করেছেন, এটা হচ্ছে হাদিস। বিশ্বনবী এই হাদিসটা বর্ণনা করছেন, তিনটা হাদিসে বলছেন। আর হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। 2.5 লক্ষ সাহাবী, 23 বছরে ইসলামের মধ্যে মহিলা সাহাবিয়া এবং পুরুষ সাহাবী নবীর কাছে আত্মসমর্পণ করেছে, নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে, নবীর হাতে হাত দিয়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। সেই সাহাবী এবং সাহাবিয়া তাদের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ। 2.5 লক্ষ সাহাবীর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন আবু হুরায়রা। তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে হাদিসটি সহিহ বুখারী, এই হাদিসটি সহিহ বুখারী 3224 নম্বর হাদিস, 3224 নম্বর হাদিস। আর এটা স্বয়ং আল্লাহ নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر واكرهوا ما شئتم। আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ বলেছেন আমি কোন ব্যক্তির জন্য, কোন কল্যাণকর ব্যক্তির জন্য আমি জান্নাত প্রস্তুত করে গেছি। আল্লাহ বলেছেন আ'দাতু লিবাদিস সলিহিন, আমার যারা নেক পরায়ণ ব্যক্তি, সে ছেলে হোক মেয়ে হোক, এর মধ্যে কোনো তারতম্য নয়। ছেলে যদি সৎ হয় তার জন্য সেই জান্নাত, মেয়ে যদি সৎ হয় তার জন্যই জান্নাত। ছেলে মেয়ে যে কেউ হোক না কেন, তারা যদি নেক পরায়ণ হয়, নেক পরায়ণ হয়, তাদের জন্য সেই উৎকৃষ্ট জায়গা জান্নাত আল্লাহ তাদের জন্য তৈরি করেছে। এমন জান্নাত আল্লাহ বলছেন, এমন জান্নাত মা লা আইনুন রাআত, এমন জান্নাত, এমন অদৃশ্য জিনিস যা মানুষের চোখে কোনোদিন দর্শন করেনি। কোন পৃথিবীর বৈজ্ঞানিকরা সেটা প্রমাণ করতে পারেনি, কোন টেলিকাস্টের মাধ্যম দিয়ে সেই জিনিসের দৃশ্য কখনো কেউ দেখেনি। পৃথিবীর মধ্যে অনেক দার্শনিক, অনেক বৈজ্ঞানিক, অনেক ভৌগোলিক পৃথিবীর মধ্যে আগমন করেছে, আজ পর্যন্ত সেই গুপ্ত ধন, গুপ্ত সম্পদের কথা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেনি। আল্লাহ বলছেন এই জিনিস আমি শুধুমাত্র আমার সৎপরায়ণ ব্যক্তিদের জন্য এই জায়গা তৈরি করেছি। আল্লাহ বলছেন শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা লা আইনুন রাআত, কোন চোখ কোনদিন এই জিনিস দর্শন করেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে কোনদিন এই কথা শুনেনি, এমন কি জিনিস সেই জান্নাতের মধ্যে দেওয়া হবে কোন কানও কোনদিন শুনেনি, ওয়ালা খাতার আলা কালবি বাশার, এবং কোন মানুষের যতই বড় জ্ঞানী হোক, যতই বড় বিজ্ঞ ব্যক্তি হোক, যতই বড় দিকপাল পণ্ডিত হোক, কোন ব্যক্তির অন্তরের মধ্যে কখনো পরিকল্পনা হয়নি। এমন কি জিনিস আল্লাহ জান্নাতে দেবে, এমন কোন জিনিস আমাদেরকে আল্লাহ প্রাপ্য হিসাবে দেবে, আমাদের সঠিক কর্মের বিনিময়ে আমাদের প্রতিদান হিসাবে কি দিবে, এই কথা কোন মানুষের অন্তরের মধ্যে কল্পনা হয়নি। আল্লাহ রাসূল বলছে হে পৃথিবীর মানুষ, চুয়াপুকুরের মানুষ, সাগিয়ার মানুষ, আশেপাশে যত গ্রামের আছে সমস্ত গ্রামের মানুষ শোনো, ওয়াকরাউ মাশিতুন, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি সেই জিনিসের অনুভব করতে চাও, তাহলে কোরআনের এই আয়াতটা পড়ো, সূরা সাজদা সূরা নাম্বার 32 আয়াত নাম্বার 17 আয়াত পড়ো। আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন এমন কোন আত্মা নাই, এমন কোন জান নাই, ফালা তা'লামু নাফসুন, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই সেই জিনিসের কথা জানবে। আল্লাহ কি মা উখফিয়া লাহুম, ওই জিনিস কোন ব্যক্তিকে
জন্য এই জিনিসকে আল্লাহ গোপন করে রেখেছেন, লুকায়িত রেখেছেন। মিন কুররাত আয়ুনি, যা যেই জিনিস দেখতে পারে তাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে, মনের মধ্যে তৃপ্তি আসবে, মনের মধ্যে আমিষ তৈরি হবে, মনটা তাদের উৎপন্ন হয়ে যাবে, মনের মধ্যে আবেগ তৈরি হবে, মনটা আকৃষ্ট হয়ে যাবে। এই জিনিস আমি তাদের জন্য জান্নাতের মধ্যে লুকায়িত রেখেছি। আল্লাহ বলছেন মা কানু ইয়ামালুন, তাদেরকে ওই জিনিসের প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যারা যেই কর্ম করেছে, এই কর্ম যদি তাদের সৎকর্ম ছিল, ভালো কর্ম ছিল, এই কর্মের প্রতিদান, এই কর্মের বিনিময়ে তাদেরকে ওই জান্নাতের মধ্যে এত সম্মানীয়, এত সুন্দর লুকায়িত জিনিস তাদেরকে সেই দিন প্রতিদান হিসাবে দেওয়া হবে। ভাইয়েরা, বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন কি দেওয়া হবে জান্নাতে। হাদিসটা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে 1286 হাদিস বর্ণনা করেছেন। 1286 হাদিসের বর্ণনাকারী সাহাবী। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 5000, সহিহ বুখারী 5000, 6567 নম্বর হাদিস, সহিহ বুখারী 5757 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবীর প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, যারা পৃথিবীর মধ্যে সূর্য ওঠা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত এই সময়টাকে গাদা বলা হয় আরবিতে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে লাকাদ লাকিনা মিন সাফরিনা হাযা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পৃথিবীর মধ্যে মুসা যখন দরিয়ার মধ্যে সফর করছিলেন, খাদির আলাইহিস সালামের সাক্ষাৎ করতেন, রাস্তায় যেতে যেতে অনেক ঘটনা। তার সঙ্গী ছিল ইউসা বিন নূন, তার কাছে একটা প্যাকেটে মাজা ভাত ছিল, মাছ ভাজা ছিল, ভুনা মাছ। খুব খিদা লেগেছে, তখন বলছে গাদা না, আমাদের ওই নাস্তাটা দাও। এখান থেকে গাদা শব্দের অর্থ হচ্ছে নাস্তা। যেই সময় আমরা মানুষের বাড়িতে টিফিন করি, নাস্তা করি, হালকা কিছু খাবার খাই, ওই সময় গাদা বলা হয়। আল্লাহ রাসূল বলছেন ওই সময়টা ভাগ করা হয়েছে সূর্য ওঠা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত। এই সামান্য সময়ের মধ্যে, যেমন এখন 6টা 11 মিনিটে, 6টা 12 মিনিটে, 6টা 10 মিনিটে সূর্য উঠছে, এই সময় থেকে নিয়ে আজ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়। এই সময়খানের মধ্যে যদি আজ চুমাপুরের কোনো মানুষ এই মাদ্রাসার জন্য যদি আল্লাহ একটু সময় দেয়, মাদ্রাসা দেখতে যায়, ছেলেরা পড়াশোনা করছে কিনা দেখতে যায়, মাদ্রাসা শিক্ষকেরা খেতে পেয়েছে কিনা দেখতে যায়, যারা বডিংয়ে খায় তাদের খাবার ব্যবস্থা হচ্ছে দেখতে পায়, মহলের অবস্থা কি, ঘরটা পরিষ্কার আছে কিনা দেখতে যায়। আল্লাহ রাসূল বলছে কেউ যদি সকাল থেকে নিয়ে ওই 10টার মধ্যে থেকে এই সময় এখানে যদি 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 8 ঘন্টা হোক, 30 সেকেন্ড হোক, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে একটু সময় দেয়, নিজের বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে, নিজের জমির ফসলকে ছেড়ে দিয়ে ইসলামের পথে একটু সময় দিয়ে থাকে, অথবা সেই অথবা কোনো ব্যক্তি যদি রাহা বলা হয়, আসরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়কে রাহা বলা হয়। কারণ আরবের লোকেরা, মদিনার লোকেরা গরু ছাগল নিয়ে পাহাড়ের উপরে চড়াতে যেত, গরু ছাগলকে তৃপ্তি সহকারে পেট ভরে খাইয়ে নিয়ে বাড়ির দিকে ফিরে আসতো আরাম করবে, সেই জন্য এই সময়টাকে রাহা বলা হয়েছে। কোনো ব্যক্তি সকাল সূর্য উঠা থেকে নিয়ে 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় আল্লাহর পথে সময় দেয়, ইসলামের খাতিরে সময় দেয়, অথবা আসরের নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য ডোবার আগে পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইসলামের পথে 1 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, এই সময়টুকু দিয়ে থাকে, এর জন্য আল্লাহ কত বড় দাম দিবে, কত বড় নিয়ামত দিবেন। নবী বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
1 ঘন্টা সময় মাদ্রাসায় দিল, 1 ঘন্টা সময় মাদ্রাসাতে সময় দিল, 8 ঘন্টা মসজিদের দিকে খেয়াল করলো, মসজিদটা পরিষ্কার করলো, মসজিদের মধ্যে নোংরা লেগেছে পরিষ্কার করলো। ইসলামের পথে সামান্য দুটো সময়ের মধ্যে একটু যদি সময় দিয়ে থাকে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে এত নেকি দেওয়া হবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, মাটির মধ্যে যত সম্পদ লোকায়িত আছে, পেট্রোল থেকে নিয়ে ডিজেল থেকে নিয়ে খনিজ যত পদার্থ আছে, সোনার খনি আছে, চাঁদির খনি আছে, কয়লার খনি আছে, যত রকমের খনি আছে, সমস্ত জিনিসকে বিক্রি করলে আল্লাহর কাছে এতটা দাম হবে না। সকাল সন্ধ্যা যদি কেউ মাদ্রাসার পথে সামান্য একটু সময় দিয়ে থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে এত উপকৃত হবে, আল্লাহর কাছে এত নিয়ামতের সঙ্গে ভূষিত হবে। বিশ্বনবী ঘোষণা করলেন, বিশ্বনবী বলছেন জান্নাতের অনেক নিয়ামত আছে, জান্নাতের অনেক অনুগ্রহ আছে, আল্লাহ যা জান্নাতে ব্যক্তিকে দান করবেন। আল্লাহ রাসূল বলছেন আমি একটা জান্নাতের একটা নিয়ামতের কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। বিশ্বনবী বললেন ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাত, বিশ্বনবী বলছেন এই পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অপরূপা সুন্দরী ফিগারে নারীদেরকে রেখেছেন, তারা দেখতে কত সুন্দর, তাদের উজ্জ্বল চেহারা। ওই নারীদের মধ্যে বিশ্বনবী বলছেন একটা নারী ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতে, জান্নাতে 72টি করে একটা পুরুষের কাছে 72টি করে নারী দেওয়া হবে। ওই 72টা নারীর মধ্যে সবচাইতে কমা নারী যেটা হবে, ওই নারীটা যদি পৃথিবীর মধ্যে ইত্তালাআত ইলা আরদে, এই পৃথিবীর দিকে যদি জান্নাতের দরজা খুলে, জান্নাতের কপাট খুলে একবার যদি পৃথিবীর মুখে উঁকি মারে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, আল্লাহ রাসূল বললেন লা জাআত মা বাইনাহুমা, এই জায়গায় সূর্য উদিত হয় আর যেই জায়গায় সূর্য অস্তমিত হয়, অর্থাৎ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পৃথিবীর কোনো জায়গা অন্ধকার হবে না, সূর্যের কিরণ হারিয়ে যাবে, চন্দ্রের কিরণ হারিয়ে যাবে, রাত দিন কিছু বোঝা যাবে না। সামান্য একটু ওই মহিলারা জান্নাত থেকে পৃথিবীর দিকে একবার যদি তাকিয়ে দেখে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীটা আলোকময় হয়ে যাবে। সেই নারীরা, একটা নারীর যদি আংশিক দর্শনে আংশিক উঁকি মারা পৃথিবীর দিকে, পৃথিবী যদি আলোকময় হয়ে যায়, সূর্যের এত গভীর তাপ, সেই তাপ যদি রুষ্ট হয়ে যায়, সেই তাপ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যাদেরকে 72টা করে 70টা করে অপরূপ নারী দেওয়া হবে, তাদের অবস্থা কি হবে? বিশ্বনবী বলছেন শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা মান আতাহা রিহান, যদি ওই নারীদের মুখ থেকে একটু থুতু পৃথিবীর মুখে পড়তো, ওই জান্নাতে হুরেরা একটা রাস্তায় যেতে যেতে জান্নাতের দরজা খুলে একটু থুতু ফেলে দিত। কতটা থুতু, মুখের থুতু কতটা? বিশ্বনবী বলছেন একটা ক্যাথা সেলাই করা ছুঁচকে পানিতে ডুবিয়ে দিয়ে ওই পানিতে দুধ ছুঁচটাকে এইভাবে খাড়া করে তুলে আগালে ছুঁচের ডোগাতে যতটা পানি উঠবে, এতটা পরিমাণ যদি থুতু ওই জান্নাতি মহিলাদের এই পৃথিবীর মধ্যে পড়ে যেত, সারা পৃথিবীটা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত সারা পৃথিবীটা কষ্টির মতো সেল হয়ে যেত। মানুষ যুগ যুগ ধরে মরে পড়ে থাকতে দুর্গন্ধ হতো না, গরু ছাগল মরে থাকলে দুর্গন্ধ হতো না, পেশাব পায়খানা দুর্গন্ধ হতো না, সারা পৃথিবীটা মৃগ নাবির মতো খুশবুদার হয়ে যেত। ওই নারীরা যাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে, এই নারীদের সামান্য একটু থুতু সারা পৃথিবী যদি সুষেন হয়ে যায়, তাহলে ওই নিয়ামত আল্লাহর কাছে কত দামি নিয়ামত। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন ওয়ালা নাসিবু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই জান্নাতের অপরূপা নারীদের মাথাতে একটা হাত মোছা রুমালের মতো ছোট্ট একটা রুমাল হবে, একটা উন্নি দেওয়া থাকবে মাথাতে। এই উন্নাটা যদি পৃথিবী বিক্রি করে, পৃথিবীর যত সম্পদ আছে, জমি থেকে নিয়ে ব্যাংক ব্যালেন্স থেকে নিয়ে মাটির তলে যত খনিজ পদার্থ আছে, যত সোনা দানা আছে, যত পেট্রোলিয়াম আছে, যত ডিজেল আছে, যত কয়লার খনি আছে, যত লোহার খনি আছে, যত তামার খনি আছে, সব বিক্রি করে ওই মহিলাদের মাথা রুমাল খান কিনা পয়সা হবে না। এত দামি জিনিস আল্লাহ দান করবে যারা নেককার ব্যক্তি তাদেরকে।
যারা নেককার, পৃথিবীর মধ্যে যারা সততা অবলম্বন করেছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল, পৃথিবীর মধ্যে নেককার ব্যক্তি হয়ে চলাফেরা করেছে, এই ব্যক্তিদেরকে আল্লাহ এই রকম নিয়ামত আল্লাহ কত না রেখে জান্নাতের মধ্যে, একটা নিয়ামতের আংশিক কিছু কথা নিশ্চয়ই বললেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা সূরা নম্বর 85 আয়াত নম্বর 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, আল্লাহকে সন্তুষ্ট করে কাজ করেছে, নবীর অনুমোদিত কাজ করেছে, আল্লাহর বিধানকে মানার কাজ করেছে, এই রকম যে কর্ম করেছে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন জান্নাতুন, আমি আল্লাহ তাদের জন্য একটা স্বর্গ যা অদৃশ্য তাদের জন্য রেখেছি, যার তলদেশ দিয়ে সাইডে তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের পাশ দিয়ে তলদেশ দিয়ে একটা নীলছরণী ঝর্ণা প্রবাহিত আছে। এটা যার ভাগ্যে মিলে যাবে আল্লাহ বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটা হচ্ছে সবচেয়ে মহাসাফল্য এই ব্যক্তি, যেই ব্যক্তি এই জিনিসটা অর্জন করতে পারবে। এটা অর্জন কে করবে? শুধুমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে নেক পরায়ণ কাজ করেছে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যথারীতিভাবে মেনে চলেছে, এই ব্যক্তিদের প্রতি আল্লাহ অনুগ্রহ করবেন, দয়া করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু সাঈদ খুদরি ইনার আসল নাম হচ্ছে সাদ বিন মালিক। আবু সাঈদ খুদরি এর আসল নাম হচ্ছে সাদ বিন মালিক। আবু সাঈদ খুদরি তার উপনাম, এই নামে তিনি পরিচিত ছিলেন, কিন্তু আসল নাম হচ্ছে সাদ বিন মালিক। তিনি বিশ্বনবীর কাছ থেকে 1170টি হাদিস বর্ণনা করেছেন, 1170টি হাদিস বর্ণনা করেছে। তার মধ্যে এই হাদিসটা সহিহ মুসলিমের 22 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 22 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول لاهل الجنه يا اهل الجنه। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাত পাবে ওই জান্নাতীদের কাছে দেখা করতে যাবে, যেমন মাদ্রাসার হেড মাওলানা, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সকাল সন্ধ্যা ছেলেদের যে দরজায় তাকিয়ে দেখে ছেলেরা পড়ছে, ছেলেরা ঘুমাচ্ছে, কি করছে, যেমন যারা মাদ্রাসার কর্তৃপক্ষ তারা দিনে রাতে যে খোঁজ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের দরজায় দরজায় গিয়ে জান্নাতীদেরকে খবর নেবেন, আর আল্লাহ নিজের ভাষায় বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবে তোমাদের প্রতিপালক, তোমাদের দয়াময় আল্লাহর তরফ থেকে তোমাদের প্রতি অভিবাদন, তোমাদের প্রতি সম্ভ্রম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক। এ জান্নাতীরা তোমরা বলো ইয়া আহলাল জান্নাত হাল রাজিতুম, এ জান্নাতীরা তোমরা জান্নাতে যা পেয়েছো এতে কি তোমরা সন্তুষ্ট হয়েছো? শুধু আল্লাহ জান্নাতীদের দরজায় একটা জান্নাত, সেই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল আদন। জান্নাত একটি, কিন্তু জান্নাতের গুণের দিক দিয়ে 8 ভাগে ভাগ করা হয়েছে। জান্নাতুল আদন নামে একটা জান্নাত, সেই দরজার 2 চৌখাট ধরিয়ে আল্লাহ জান্নাতীদের কাছে বলবেন এই জান্নাতীরা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের দয়াময় প্রতিপালকের তরফ থেকে। জান্নাতীরা কি করছো তোমরা জান্নাতে, কি করছো তোমরা? জান্নাতীদের নাম ইয়া আহলাল জান্নাত, এই শব্দ আল্লাহর মুখ থেকে বের হবে, সঙ্গে সঙ্গে জানালে ভাইয়া বলো না লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু কুল্লু বিয়াদাইকা। সমস্ত জান্নাতীরা যেই যেই অবস্থায় তারা ছিল সবাই তার রাখিয়ে বলবে আল্লাহ আমরা উপস্থিত আছি, আমরা তৈরি আছি, আমরা জান দিতে তৈরি আছি, আমরা প্রাণ দিতে তৈরি আছি, সমস্ত জিনিসের কল্যাণ আল্লাহ তোমার হাতে। আল্লাহ তুমি
জন্য, তোমার দিনকে পৃথিবীর মধ্যে প্রস্তুত করার জন্য ইসলামের কাছে আমরা কাফেরের কাছে বুক পেতে দিয়েছিলাম, আমরা গর্দান পেতে দিয়েছিলাম, নিজের সন্তানকে উপস্থিত করে দিয়েছিলাম। আল্লাহ আপনি কি বলতে চাইছেন বলো? আল্লাহ বলবে আমরা কিছু বলবো না, তোমরা যা পেয়েছো আল রাজিতুম, এতে কি তোমরা সন্তুষ্ট আছো? এতে কি তোমাদের মনে তৃপ্তি হয়েছে? যা পেয়েছো জান্নাতে কি পেয়েছো আমার জানার দরকার, এতে কি তোমরা সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে ফায়াকুলুনা মা নারদা ইয়া রাব্বানা, জান্নাতীরা বলবে আল্লাহ আমরা যা পেয়েছি এতে কেন আমরা সন্তুষ্ট হব না? মা লা নারদা, আল্লাহ বলবে আমাদের প্রতিপালক আমরা যে পেয়েছি জান্নাতে এত কেন সন্তুষ্ট হব না? তারা আতাইতানা মা লা তাউতি আদাম মিন খালকিকা, আল্লাহ আমাদেরকে যা দিয়েছো জান্নাতে সারা পৃথিবীর মধ্যে কোন সৃষ্টিজীবকে এত মহান জিনিস, এত দামি জিনিস, এত উৎফুল্লতার জিনিস, মনে তৃপ্তির জিনিস, চোখকে শীতলতা করার জিনিস কোন ব্যক্তিকে দাও না। আমরা দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, এই কষ্টের উপদান, এই কষ্টের প্রতিদান, এই কষ্টের আমাদেরকে আল্লাহ তুমি নেকি দিয়ে এত জিনিস দান করেছ। আমাদের কাছে এর চাইতে আর কিছু দরকার নাই। কত সুন্দর, যেই খাটে বসে আছে খাট খাটো শোনা, যেই জায়গায় ঘুমায় সেটাও শোনা, যেখানে পানি পান করে সেটাও শোনা, যাতে খাবার খায় সেটাও শোনা, যেগুলো আমাদের দেখছি চোখের সামনে সবই শোনা তো শোনা, সব আমাদের কাছে উজ্জ্বল। আমাদের এখানে ঠান্ডা লাগে না, লা ইয়াউনা ফিহা শামসুন ওয়ালা জামহারিরা, যেখানে ঠান্ডা নাই, যেখানে গরম নাই, সেই জায়গায় শীতলতরিত জায়গা, এত মনোরম জায়গা, এত সুন্দর জায়গা, আমরা কেন সন্তুষ্ট হব না? আল্লাহ বলবেন আলা উতিকুম, আল্লাহ বলবেন আমি আফদাল মিনকা, বলো বান্দারে আমি তোমাদেরকে যা দিয়েছি পূর্বে এর চাইতে কি ভালো জিনিস দিই, তাহলে কি তোমরা সন্তুষ্ট হবে না? আলা উতিকুম আফদাল মিন যালিক, যা দিয়েছি এর চাইতে আমি সবচেয়ে ভালো জিনিস দিব, যা পেয়েছো এর চাইতে দামি জিনিস দেব, এতে কি তোমরা সন্তুষ্ট হবে না? আমি তোমাদেরকে এটা যা পেয়েছো এর চাইতে ভালো জিনিস দেব। জান্নাতীরা বলবে বেকুল ইয়া রাব্বি আইয়া শাইইন আফদালু মিন যালিক, এর চাইতে আরো সুন্দর জিনিস কি আছে যা আমরা জান্নাতের মধ্যে পেলাম? বাড়ি পেলাম সুন্দর, খাট পেলাম সুন্দর, জান্নাতে সুন্দর সুন্দর অপরূপ নারীরা আমাদের কাছে বসে বসে আমাদেরকে গান শোনাচ্ছে, কত সুন্দর আপ্যায়ন করছেন, আমাদের মনোরঞ্জন করে দিচ্ছে, এর চাইতে দামি জিনিস কি আছে? আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ওয়াইলু আলাইকুম রিজওয়ানি, ওরে বান্দা শোনো শোনো, আমাকে না দেখে নামাজ পড়েছো, আমাকে না দেখে মাদ্রাসায় দান করেছো, তোমরা পৃথিবীর মধ্যে আমাকে চোখে দেখো, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর কখন হাত আছে, আল্লাহর কখন পা আছে, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কত সুন্দর, আল্লাহ দেখার দিক দিয়ে কত সুন্দর, তোমরা আমাকে না দেখে পৃথিবীর মধ্যে রমজান মাসে রোজা রেখেছো, আর তোমরা পৃথিবীর মধ্যে আমাকে না দেখে রাত জেগে দিয়ে উঠে কোরআন পাঠ করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো। বান্দা বলো বলো এর চাইতে আমি ভালো জিনিস কি দেবো? আমি নিজের শরীরকে তোমাদের সামনে উপস্থাপন করবো। আমার সন্তুষ্টি তোমাদের উপর যে আমি কতটা আনন্দিত, তোমাদের প্রতি যে আমি কতটা আনন্দ উৎফুল্লিত, সেই আমার চেহারা প্রকার তোমাদেরকে আসল দেখাবো। আমি যে পর্দার সহিত আমি ঘেরা আছি, আল্লাহ বলছে রেদাউল কিবরিয়ায়ে, আল্লাহ অহংকারের পর্দা দিয়ে ঘেরা আছে, যে অহংকার আল্লাহ ছাড়া কারো জন্য খাটে না, আল্লাহ নিজে অহংকারে ভরপুর, আর অহংকারের পর্দা দিয়ে তিনি আবৃত আছেন, সমস্ত পর্দাকে আল্লাহ খুলে দিবেন, তারপর নিজের শরীরটাকে তাদের সামনে নিজের চেহারাটাকে সামনে উপস্থাপন করবেন। সঙ্গে সঙ্গে ওই জান্নাতে বাইনাল কওমে আল্লাযীনা ইয়ানজুরুনা ইলা রাব্বিহিম, মানুষের নিজের লোকেদের দিকে তাকাবে আর আল্লাহর চেহারার দিকে তাকাবে, তারপর বলবে আল্লাহ গো আমরা হুর চাই না, আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতের খাট চাই না, জান্নাতের পানি চাই না, জান্নাতের নূর চাই না, জান্নাতের মদ চাই না, জান্নাতের বিশুদ্ধ পানি চাই না, আল্লাহ তুমি আমাদেরকে প্রতিদিন একবার করে একবার দর্শন দিও, আমাদের দরজায় এসে আল্লাহ আমাদের দিকে তাকায়ও, আমাদের মনটা তৃপ্তি হয়ে যাবে, মনটা আনন্দ হয়ে যাবে, মনে মনে উৎফুল্লতা এসে যাবে। এত সুন্দর চেহারার পরে আমরা পৃথিবীর মধ্যে থেকে আসার পরে আর আমরা জান্নাতের কোনো জিনিস চাই না। কাদেরকে আল্লাহ দেখতে দিবে? যারা হচ্ছে পৃথিবীর মধ্যে সৎপরায়ণ ব্যক্তি, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর নির্দেশ
নির্দেশকে যথারীতিভাবে মেনে চলেছেন ওই ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতের কাছে গিয়ে সাক্ষাৎ করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাকাবেন, ওজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ সূরা কিয়ামার মধ্যে বলছে সেই দিন আল্লাহ মানুষের দিকে তাকিয়ে হাসবে, মানুষের আল্লাহর দিকে তাকিয়ে হাসবে। যেমন প্রথম বিবাহ করার পর নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মধু চন্দ্রিমা রাত্রিতে স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, তাদের মনের মধ্যে আনন্দ এসে যায়। প্রথম সংলাপ যখন হয়, প্রথম একেবারে সন্ধান শাসন হয়, সেই সময় তাদের মনে আনন্দ উঠেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষেরা দেখে, জান্নাতীরা দেখবে, আল্লাহ স্বয়ং তাদেরকে দেখে এক অপর দুগায় হাসবেন। এই সুন্দর জীবন যদি দেখতে চায়, এই সুন্দর যদি জায়গা পেতে চায়, পৃথিবীর মধ্যে সৎ কাজ করতে হবে, যেই কাজের দ্বারাই নিজের জীবনটা শোভিত হবে, নিজের জীবনটা সুশোভিত হবে, নিজের জীবনটা উৎফুল্লিত হবে, নিজের জীবনটা আলোকিত হবে। কিয়ামতের দিনে তারা আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়া জিনিস নিয়ে সেই দিনটাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা আমার, এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাত দান করবেন যারা পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা ব্যক্তি হবে, যারা পৃথিবীর মধ্যে নিজের শরীরকে আল্লাহর কাজে নিয়োজিত করে সমস্ত কাজকে একদিকে ফেলে দিয়ে আল্লাহর কাজের দিকে ধাবিত হয়ে নিজের মন প্রাণকে আল্লাহর প্রতি সঁপে দিবে। এই ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই নবীর জীবনে কিঞ্চিত পরিমাণ তার শরীরে একটা কালি পর্যন্ত লেগেছিল না, গুনার কোন স্পট ছিল না, সেই নবী সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে কেঁদেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে শুয়ে সাজদায় গিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আশ্রয় দিও, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে আশ্রয় দিও। যেই নবী পৃথিবীর মধ্যে কিঞ্চিত পরিমাণ শরীরের মধ্যে তার একটা স্পট ছিল না কোনো গুনাহ, তথাপিও তিনি রাতে জেগে জেগে আল্লাহর কাছে কেঁদেছেন। দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়িয়ে থাকতে কাফারাত কাদামাহু, দুই পা কলার কাছের মতো ভুলে গেছে। সেই নবী কিঞ্চিত পর্যন্ত আল্লাহর কাজ থেকে বিরত হননি। আমরা চুয়াপুরের মানুষ, এত অঞ্চলের মানুষ, লালগোলা থানার মানুষ, আল্লাহর কি কাজ করি আমরা পৃথিবীর মধ্যে যে আল্লাহর কাজ থেকে আমরা বিরত থেকে নিজের জমি জায়গা ফসল নিয়ে, নিজের সব ধন সম্পদ নিয়ে আমরা পৃথিবীর মধ্যে মত্তমাতাল, ইসলামের প্রতি আমরা ভ্রুক্ষেপ দিই না। ভাইরা বন্ধুরা আমার, এগিয়ে আসুন। এই বিশ্বনবীর দিকে যদি আমরা দৃষ্টি রাখি, বিশ্বনবীর জীবনটাকে স্টাডি করে তিনি একটা পৃথিবীর মধ্যে আইডিয়াল আদর্শ, তিনি একটা মডেল পৃথিবীর মধ্যে। সেই নবীর আদর্শের সঙ্গে যদি আমরা আদর্শিত হই, নিশ্চিতভাবে আমাদের জন্য আল্লাহর কাছে সম্মান আছে, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে সেই প্রতিদান দিয়ে। বিশ্বনবী বললেন, আদ-দুনিয়া আমালুন ওয়ালা হিসাবা ওয়া কাদার হিসাবুন ওয়ালা আমাল। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াটা হচ্ছে কর্মের দুনিয়া, এই দুনিয়া হচ্ছে কর্মের দুনিয়া। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। এই দুনিয়াতে কর্ম করা, যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল পাবে। আর গাদা যখন মৃত্যু হয়ে যাবে, মরার পরে কেউ কবরে থাকবে, কেউ শ্মশানে থাকবে, কেউ মাছের পেড়ে থাকবে, কেউ বাঘের পেড়ে থাকবে, কেউ হল্লুকের পেড়ে থাকবে, কে কোথায় ছাই হয়ে উড়ে চলে যাবে। কিন্তু ওই ব্যক্তি মরে গেলে যেই জায়গাতে থাক না করো, ফাকাত কামাত মাম্মাতা, ফাকাত কামাত কিয়ামত, সেদিন মরে গেলে, সে যদি মুসলমান হয়ে মারা যায়, সেই দিন থেকে মাছের পেড়ে থাকলেও তার কিয়ামত শুরু হবে, বাঘের পেড়ে থাকলেও তার কিয়ামত শুরু হবে, পানির মধ্যে থাকলে তার কিয়ামত শুরু হবে, কোন চাটিয়াল ময়দানে তাকে ছাই করে ছিটিয়ে দিল, তার কিয়ামত শুরু হবে। কিন্তু ঈমানদার যেই জায়গাতে থাক না করো, সেই ব্যক্তি পৃথিবীতে যাওয়ার পর নিজের সুন্দর জায়গা পাবে, সুন্দরভাবে জীবন যাপন করবে। বিশ্বনবী তাই বললেন, দুনিয়া হচ্ছে কর্মে, এখানে কেউ হিসাব নেবে না। আপনি আসরের নামাজ পড়লেন, কত টাকার নামাজ পড়লেন, কত নেকি পেলেন, কত হাজার নেকি আপনার খাতায় লেখা হলো, কেউ বলতে পারবে না। আপনি আজ 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 5000 টাকা চুয়া পুকুর মাদ্রাসায় দান করলেন, এতে আপনার কত নেকি
লিখা হলো খাতায়, কেউ জানবে না। এই দুনিয়া নেকি করার অজ্ঞাতার। আপনি যখন মরে যাবেন, নিঃশ্বাস যখন আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, আপনার অচৈতন্য দেহ যেই জায়গায় পড়ে থাকবে, আল্লাহ রাসূল বললেন যখন তার হিসাব না হবে, আল্লাহ রাসূল অজ্ঞাতার হিসাব হলো আমালা, কবরের মধ্যে গিয়ে কিয়ামতের দিনে তাদের কর্ম করতে দেওয়া হবে না, শুধু হিসাব নিবে। তুমি পৃথিবীতে যা করেছো 10 বছরে, 50 বছরে, 100 বছরে, 120 বছরে, তার মধ্যে বছরে যত কর্ম করেছো, সেই বিগত দিনের কর্মে হিসাব তোমরা দাও। তাহলে দুনিয়ায় হিসাব হবে না, দুনিয়ায় কর্ম হবে, পরকালে হিসাব হবে। পরকালের হিসাবের জন্য এই দুনিয়ার কর্মগুলোকে শুদ্ধ করে নেন। আর দিনই প্রতিষ্ঠান, দিনের কাজ, দিনের দিকে একটু অগ্রসর হয়ে নিজের জীবনটাকে সুশোভিত করে পরকালে যেন ভালো মানুষ হয়ে যেতে পারা যায়, তার জন্য প্রস্তুত হয়ে আসুন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যিনি প্রতিষ্ঠা মাদ্রাসা চুয়াপুকুর, এই চুয়াপুর মাদ্রাসা, এইরকম মাদ্রাসায় পড়াশোনা আমিও করেছি। এইরকম মাদ্রাসায় আমিও প্রথম থেকে নিয়ে দাওরা জামাত পর্যন্ত পড়েছি। বলি আপনাদের কাছে আমি কিছু কথা বলতে পারছি। এই মাদ্রাসা না থাকলে, যেমন আজ আপনাদের এই যে রড লাইট জ্বলছে, এই রড লাইট জ্বলছে, তার সঙ্গে একটা নেগেটিভ পজিটিভ লাগানো আছে। এর যদি জেনারেটরের সঙ্গে সম্পর্ক না থাকতো, যদি কারেন্টের তারের সঙ্গে সম্পর্ক না থাকতো, তাহলে এই রড দ্বারা কখনো জ্বলতো না। আর রডের আলো না জ্বললে এই এলাকাটা, এই জায়গাটা অন্ধকারে পরিণত হতো। এই রড জ্বলার পিছনে কারেন্টের দরকার আছে, জেনারেটরের দরকার আছে। আর কারেন্ট দিবে আপনাকে, যদি কারেন্টের ইউনিট অনুযায়ী আপনি তার টাকা, তার ভাড়া আপনি সরকারকে প্রদান করেন। 3 মাস পরে, 3 মাস পরে আপনার যত ইউনিট কারেন্ট পড়বে, সেই ইউনিট অনুযায়ী আপনাকে সেই টাকা মাসুল আপনাকে দিতে হবে। নত আপনার কারেন্ট কেটে দিবে, আপনার ঘর অন্ধকার হবে। ওই রকম মাদ্রাসা হচ্ছে এইরকমই একটা উৎসব জায়গা, এই একটা উৎসব জায়গা। যেমন জেনারেটরে কেরোসিনের তেল ফুরিয়ে গেলে জেনারেটর বন্ধ হয়ে যাবে, এলাকা অন্ধকার হয়ে যাবে। মাদ্রাসায় যদি আপনি কেরোসিন মানে অর্থ না দেন, মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসার শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, এলাকা পশুতে পরিণত হবে, চোর ডাকাতে পরিণত হবে, পশুত্ব হবে। এই মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, হিউম্যানিটি থাকবে না, মানুষের মধ্যে পশুত্ব তৈরি হয়ে যাবে। তাই মানুষকে মানুষ রূপে বেঁচে থাকার জন্য আসুন আল্লাহর পথে দিনী মাদ্রাসাকে, প্রতিষ্ঠানকে আলোকিত করার জন্য, জেনারেটরের আলোর মতো আলো বিচ্ছুরিত করার জন্য, কারেন্টের রডকে জ্বালিয়ে রেখে এলাকাকে আলো করার জন্য কোন এমন আল্লাহর একজন বান্দা আছেন, হু ইজ ডনার অনলি 10,000। কোন আল্লাহর একজন বান্দা আছে, নগদে হোক বাকিতে হোক 10,000 টাকার একটা কলম দেবেন? আছেন কেউ? মাদ্রাসার